এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি ক্যানিং থানা। আপনারা জানেন যে কুরবানি বিষয় নিয়ে একাধিক ভিডিও একাধিক মন্তব্য কিন্তু উঠে এসেছে। অবশেষে ফাইনাল ডিসিশন টেনেছেন প্রশাসনিক দপ্তর থেকে এবং রাজ্য সরকার, এবং প্রশাসনিকের মাধ্যমে কিন্তু যে ইমাম সাহেব যারা রয়েছে তাদেরকে কিন্তু বিশেষ বার্তা দিয়েছেন আজকের প্রশাসনিক দপ্তর থেকে, এবং এসডিপিও সাহেব এবং আইসি সাহেব মাননীয় তিনি যে তাদেরকে যে দায়িত্ব দিয়েছেন এবং যে বার্তা তাদেরকে দিয়েছেন তাদের মাধ্যমে, ইমাম সাহেবদের মাধ্যমে যে বার্তা দিয়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য, যে 14 বছরের নিচে কোনো গরু কিন্তু কুরবানি দেওয়া যাবে না এবং আপনারা কুরবানি কিন্তু দিতে পারবেন, কুরবানি কিন্তু হবে, তাও কিন্তু 14 বছরের উপরে কিন্তু যে গরু বলেন এবং মহিষ বলেন 14 বছরের বয়স উপরে হতে হবে, এবং যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলো কিন্তু আপনাদেরকে জোগাড় করতে হবে, তবে কিন্তু কুরবানি আপনারা দিতে পারবেন। আর এই মুহূর্তে ক্যানিং পশ্চিম বিধানসভার মধ্যে যে ক্যানিং থানা রয়েছে সেই ক্যানিং থানাতে কিন্তু একাধিক সংগঠনের পক্ষ থেকে ইমাম সাহেবরা তারা কিন্তু এসেছেন এবং দীর্ঘক্ষণ ধরে বিশেষ বৈঠক তারা করেছেন আইসি সাহেবের সঙ্গে, এবং এসডিপিও সাহেব তিনি উপস্থিত ছিলেন, এবং তাদের সেই বৈঠক থেকেই কি বার্তা উঠে আসলো এবং এই মুহূর্তে ইমাম সংগঠনের নেতৃত্বরা তারা কি বলছেন সরাসরি আপনাদের 7-8 নিউজের মাধ্যমে শোনাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের সমস্ত ইমাম ক্যানিং 1 নম্বর ব্লকের খুব সংক্ষিপ্ত টাইমের ভিতরে ডাকার কারণে যতটুকু আমরা আসতে পেরেছি, যতগুলো ইমাম, তাদের ভিতর থেকে একটাই আওয়াজ, একটাই কথা এসছে, যেটা মাননীয় এসডিপিও সাহেব, মাননীয় আইসি সাহেব পরিষ্কার বার্তা যেটা দিয়েছেন যে গরু মহিষ কোরবানি 14 বছরের এদিকে হবে না। যেহেতু আমাদের ক্যানিং কেন, আমাদের বারুইপুর সাব ডিভিশনের ভিতরে সেরকম কসাইখানা আমাদের নেই সরকার অনুমোদিত, যার জন্য করে আমরা সর্বসম্মতিক্রমে সরকারি আইনের প্রাধান্য দিয়ে এবং কোর্টের আইনকে সম্মান জানিয়ে আমরা স্ট্রিক্টলি ওটা নিষেধ করেছি, যাতে কেউ না গরু মহিষ কোরবানি দেয়। অন্যান্য আদার্স জানোয়ার যেগুলো কোরবানি করার কথা আছে, যেমন উট, যেমন ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো করা যাবে, তবে যতটা পারি আমরা সেটা আমাদের আয়ত্তের ভিতরে করব, ঘেরার ভিতরে করব, যাতে অন্য কোনো মানুষের না ক্ষতি হয়। আমরা সরকারের আইনকে এবং কোর্টের আইনকে প্রাধান্য দিতে বদ্ধপরিকর। গরু এবং মহিষ যে মন্তব্যটা আসছে, গরু এবং মহিষ যদি কুরবানি করা হয় সেটা মানে কত বছর পর্যন্ত বয়স হতে হবে? 14 বছর বয়স, যেটা খুঁজলে পাওয়াও অসম্ভব, অতএব নয় কাজ ভালো সেটা পাওয়াও যায় না। যেহেতু গরু খুব জোর বাঁচলে 10 থেকে 12 বছর হার্ডলি বাঁচে, 14 বছরের গরু পাওয়া কোনো মতেই সম্ভব নয়। অতএব আমরা গরু মহিষের কথা একদমই বাদও দিয়েছি। আবার আমরা আইনের কাছে আরও বলবো যাতে এটা স্ট্রিক্টলি বন্ধই করে দেন। তাহলে এই যে একাধিক যে ব্যবসায়ীরা তারা যে গরু এই যে পুষেছে কত কষ্ট করে, তাহলে এদের অবস্থানটা কী হবে এখন? সেটা নিশ্চয়ই প্রশাসন এবং কোর্ট এবং মাননীয় মুখ্যমন্ত্রী তানারা বুঝবেন, কারণ তানারা অনেক অভিজ্ঞতাপূর্ণ মানুষ। তানাদের সঙ্গে আমাদের সেরকম আমরা অত দূর পর্যন্ত যেতে পারবো না। তানারা যেটা বোঝার সেটা বুঝবেন। জনগণের উপকারার্থে যেহেতু সরকার এসেছে, সরকার নিশ্চয়ই তার বিহিত ব্যবস্থা করবেন। এই মুহূর্তে যে ফাইনাল ডিসিশন টেনেছেন প্রশাসন, মূলত কি ফাইনাল ডিসিশন টেনেছেন যে কুরবানি কি হবে না, কুরবানি পুরোপুরি স্টপ? কোরবানি পুরোপুরি হবে, গরু মহিষ বাদে কোরবানি যেরকম হয় সেরকমই হবে। ঈদের নামাজ কোনো রকম রাস্তায় হবে না, কোনো রকম রাস্তায় ঈদের নামাজ পড়া যাবে না। দুটো গাইডলাইন আমাদের পরিষ্কার করে দিয়েছে। গরু মহিষ 14 বছর বয়স যদি হয়, তার প্রমাণপত্র থাকলে কোরবানি করতে পারো, নচেত পারবে না। আর কোরবানি যেমন পশু, দুম্বা, ছাগল, ভেড়া, এগুলো আপনারা করতে পারেন, এর থেকে কোনো বাধা বিঘ্ন নেই। এই যে আপনাদের যে আইনটা যে বলেছেন প্রশাসনিক দপ্তর থেকে, এটা কি করা কি সম্ভব বলে মনে হচ্ছে কুরবানি? না, সম্ভব নয় বলে, দুম্বা, ছাগল, ভেড়া এগুলো করা সম্ভব, যদিও কিছু মানুষ পারবেন, কিছু মানুষ পারবেন না। পরবর্তীকালে হয়তো এটা আস্তে আস্তে ঠিকই হয়ে যাবে। মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য যারা কুরবানি দেয় তাদের জন্য কি বার্তা দেবেন? না, মুসলিম সম্প্রদায় মানুষের কাছে আমাদের ইমামদের পক্ষ থেকে করজোরে অনুরোধ, আইনের সম্মান দিয়ে সবাই চলি, ধৈর্য ধরেন, সবর করেন। যেহেতু আল্লাহ পাক সবরকারীকে খুব ভালোবাসেন, সেই দিকে খেয়াল রাখুন। আইন আমরা কেউ নিজের হাতে তুলে নেব না, যার জন্য আইনের বাইরে গেলে
অনেক রকমের সমস্যা হবে, আপনাদের পাশে তখন কেউ দাঁড়াবে না। আমি হলাম ক্যানিং 1 নম্বর ব্লকের ইমাম সেক্রেটারি, অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ সাইফুদ্দিন ঢালি। টোটাল আজকের কত মানে ইমাম সাহেবরা এখানে এসেছে আজকে? হ্যাঁ, আমরা প্রায় টোটাল এসেছিলাম শতাধিকের উপরে।